হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটি সিনেমা নিয়ে, যেটা একটা সিকুয়েল সিনেমা, ফির আই হাসিন দিলরুবা, স্টারিং তাপসি পান্নু, বিক্রান্ত মাসি অ্যান্ড সানি কৌশল। তো ফিল্মটা দেখলাম, কালকে রিলিজ হয়ে গেছিলো ফিল্মটা। তো ফিল্মটা ফাইনালি কমপ্লিট করেছি। কেমন লাগলো এই ফিল্মটা, কেমন হলো এই ফিল্মটা, সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। কেমন হলো ফির আই হাসিন দিলরুবা? তো এই ফিল্মটার যে প্রথম পার্টটা হাসিন দিলরুবা, যেটা 2021-এ এসেছিল জুলাই মাসে নেটফ্লিক্সে, তো সেই ফিল্মটা আমি এখনো পর্যন্ত দেখিনি। আমি ভাবছিলাম যে প্রথম পার্টটা দেখেই তারপরে সিকুয়েলটা দেখবো, ঠিক আছে। তারপরে আমি ভাবলাম আগে সিকুয়েলটা দেখি, যে কোনো কন্টিনিউয়েশন না কোনো আলাদা একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম, না কি একটা আছে, এটা দেখার জন্যই আমি ডাইরেক্ট সিকুয়েলটা দেখেছি। এটা সেই পার্টটা দেখা হয়নি, এবং হাসিন দিলরুবাটা আমি অনেক দিন ধরে দেখবো ভেবেছিলাম অনেক আগে, তারপর মাঝখানে ভুলে গিয়েছিলাম, তাই জন্য দেখা হয়নি। তো এই ফিল্মটা দেখলাম, তারপরে ভাবলাম যে পরে হাসিন দিলরুবাটা দেখবো। তো এই ফিল্মটা কি দেখার জন্য প্রথম পার্টটা দেখতেই হবে। তো যারা প্রথম পার্টটা দেখেনি, মানে হাসিন দিলরুবা দেখেনি, তারা যদি মনে করে যে না, হাসিন দিলরুবা না দেখলে এই ফিল্মটা বুঝতে পারবে না, সেরকম কিছু না। এই ফিল্মটা আপনি আরামসে একবার বিনা ওই ফিল্মটা দেখে আপনি বুঝতে পেরে যাবেন, এবং ওই ফিল্মটা দেখার জন্য, মানে এই ফিল্মটা দেখার জন্য ওই ফিল্মটা দেখতেই হবে এরকম কোনো কথা না। তবে হ্যাঁ, ওই ফিল্মটা যদি দেখে থাকেন, আপনার সেই আইডিয়াটা থাকবে, সেই গল্পটা আপনি বুঝে যাবেন, যেটা আমাদেরকে সেকেন্ড পার্টে হালকাভাবে দেখানো হয়েছে, যে অ্যাকচুয়ালিতে প্রথম পার্টটায় কী হয়েছিল, ঠিক আছে। সেটা একটা খুব ওই বলে না, স্পিডে দেখিয়ে দেওয়া হয়েছে কিছু পুরো সিনেমাটাকে এই ফিল্মে। এবার সেই ফিল্মটারই হচ্ছে কন্টিনিউয়েশন এই ফিল্মটা। এবার যে স্টোরিটা হচ্ছে, আমি আগের স্টোরিটা তো জানি না, কিন্তু আমি এটা জানি যে আগের স্টোরিটা একটা মার্ডার করেছে এই বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা, যেটা তাপসি পান্নুর জন্য। এবার সেইটার জন্যই তারা প্রবলেমে পড়ে আছে। এবার সেকেন্ড যে পার্টটাই আমরা দেখতে পাচ্ছি, সেটারই কন্টিনিউয়েশন। এই বিক্রান্ত মাসে এবং তাপসি পান্নু তারা পালিয়ে যেতে চায় থাইল্যান্ডে, তার জন্য তারা ভিসা করছে। যেরকম আমরা ডাঙ্কি সিনেমায় দেখেছিলাম, যে লুকিয়ে যেরকম ট্রাভেল এজেন্সির মাধ্যম দিয়ে যেরকম করা যায়, এখানে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা সেটাই করছে, তারা পালাতে চাইছে। এবার যেহেতু এই রিসুর ক্যারেক্টারটা, মানে বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা, তার পেছনে পুলিশ পড়ে আছে, তাই জন্য তাপসি পান্নু আর সে, তারা দুজন একসাথে থাকতে পারে না। এবার তারা বাইরে পালিয়ে যাবে, তার জন্য তাপসি পান্নু একজনের সাথে নাটক করছে, নাটকের প্রেম করছে, যেটা হচ্ছে সানি কৌশলের ক্যারেক্টারটা। এবার সানি কৌশল, সে তাকে সত্যিকারের ভালোবাসে, তার জন্য সব কিছু করবে। এবার ফাইনালি তাপসি পান্নু এবং বিক্রান্ত মাস তারা একটা প্ল্যান বানাচ্ছে, যেই প্ল্যানটা হবে যে তারা মরার নাটক করবে, ঠিক আছে। মরার নাটক করে তাদের সবার চোখ দিয়ে, মানে ধোঁয়া দিয়ে বেরিয়ে যাবে। তো এরকম একটা এই সিনেমার গল্প। এই সিনেমাটার মেন গল্পটা হচ্ছে যে এই যে প্রথম পার্টটা যেটা হয়েছিল, তারপরে এদের সাথে কি হচ্ছে, এরা কি প্ল্যান বানাচ্ছে আবার, যার কারণে মানে পুলিশের নজর থেকে একদম, মানে পুরো একদম পার্মানেন্টলি তারা মুছে যেতে পারে, যেন না পুলিশ আর তাদের পেছনে পড়ে থাকে। সেই জন্যই এই দুটো ক্যারেক্টার একটা নতুন প্ল্যান বানাচ্ছে, সেটা নিয়ে এই ফিল্মটা। এবার এই ফিল্মটা একটা, এই যে সেকেন্ড পার্ট, প্রথম পার্টটা ছিল একটা মানে ওই হালকা চালাকি স্মার্ট, ঠিক আছে, এতেও আছে, ঠিক আছে। প্রথম পার্টটা যেহেতু আমি দেখিনি, আমি সেটার ব্যাপারে বেশি বলতে পারবো না, কিন্তু সেকেন্ড পার্টটায় যেটা মেন হচ্ছে, এটা কাইন্ড অফ ওই মানে মিস্ট্রি, ঠিক আছে, চেস থ্রিলার সিনেমা, এরকম একটা টাইপের সিনেমা হয়ে যায়। সিনেমাটির মধ্যে অবশ্যই পজিটিভ জিনিস কিছু আছে, ঠিক আছে, কিন্তু সিনেমাটি আমার সেরকম লাগেনি যে খুব একটা হেভি, যেটা আমি রিপিটে দেখতে পাবো, সেরকম আমার লাগলো না। কিন্তু হ্যাঁ, ফিল্মটা এঙ্গেজিং স্ক্রিন প্লে, ঠিক আছে, একটা দারুণ স্ক্রিন প্লে চলতে থাকে, এবং ফিল্মটার কিছু টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো কিন্তু বেশ ব্যাপক। এবং প্রথম পার্টটা যারা দেখেছে না, তাদের কিন্তু এই টুইস্ট অ্যান্ড টার্নসগুলো তারা কিছুটা প্রেডিক্ট করতে পারবে, কারণ এই যে তাপসি পান্নুর ক্যারেক্টারটা, ঠিক আছে, এবং এই বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা, তারা তাদের যে কি মানে মাথায় চলতে থাকে, তারা কতটা সুন্দর প্ল্যান বানাতে পারে, যে প্রথম পার্টটা যারা দেখেছে তারা আরও বেটার বলতে পারবে, কারণ সেকেন্ড পার্টটা যে দেখবে ডাইরেক্ট, সে হয়তো অতটা ঠিক প্রেডিক্ট করতে পারবে না টুইস্ট অ্যান্ড টার্নসগুলো। কিন্তু আমি হালকা, যেহেতু আমি এরকম জনরার ফিল্ম অনেক দেখেছি, মানে এরকম টাইপের, তাই জন্য আমি কিন্তু প্রত্যেকটা সিনই কিন্তু আমি প্রেডিক্ট করতে পেরেছিলাম, মাঝখানে একটা সিন ছেড়ে। এবং এই ফিল্মটা এই জন্যই ভালো লাগে, এই যে টুইস্ট অ্যান্ড টার্নস, এই যে একজন অপরকে মানে ধোকা দিচ্ছে, ঠিক আছে, মানে তার সাথে চিট করছে, এবার সবার মাথায় এক একটা প্ল্যান আছে, এই যে জিনিসগুলো, এগুলো দেখতে বেশ ভালো লাগে। এবং ফিল্মটা যেটা সব থেকে ভালো করেছে, যে ফিল্মটা একটা ছোট, মানে 2 ঘন্টার মধ্যে ফিল্ম, ওই জন্য ফিল্মটা আরও একটু জুড়ে রাখে, এবং ফিল্মটা টু দ্য পয়েন্ট চলে, কোথাও ফালতু আননেসেসারি জিনিস দেখায় না। প্রথম পার্টটার কিছু সিন আমাদেরকে রিক্রিয়েট করে দেখিয়ে দেয়, তারপর ডাইরেক্ট একদম সেকেন্ড পার্ট চলতে থাকে, এবং একদম স্টার্টিং টু এন্ড ফিল্মটা না, মানে এই জিনিসটাই করতে থাকে, যে অ্যাকচুয়ালি এদের সাথে কী হবে, এরা কী প্ল্যান বানাচ্ছে, এরা ফাইনালি গিয়ে মরে যাচ্ছে, আবার সে বেঁচে আসছে নাকি, এরকম একটা টাইপের মানে কনফিউশন ক্রিয়েট করতে গেছে। তার সাথে সাথে অনেকগুলো টুইস্ট আছে, যেগুলো কিন্তু বেশ ব্যাপক কাজ করে। এবার এই ফিল্মটা, ঠিক আছে, এর যে ডিরেক্টর, এর আগে প্রবীণ তাম্বে বলে একটা সিনেমা বানিয়েছে, এই সিনেমাটা আবার দেখা নেই, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে
হাসিন দিলরুবা যে ফিল্মটা ছিল সেটা মনে হয় আমার এর থেকে আমার বেটার মনে হবে, কারণ এই ফিল্মটা অনেকটা ওই যেরকম বললাম যে কন্টিনিউয়েশন, যে তাদের সাথে কি হচ্ছে তার জন্য একটা আলাদা সিকুয়াল বানিয়েছে, ঠিক আছে। হয়তো এটা সিকুয়াল মানে ডিজার্ভ করতো না, কিন্তু যেহেতু ওটা হিট একটা ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে, হিট একটা ফিল্ম, তাই জন্য এই ফিল্মটা একটা সিকুয়াল করে আলাদাভাবে সেই আবার একই জিনিস দেখাচ্ছে, ঠিক আছে। এবার তারা একটা নতুন একটা কনসেপ্ট ওই একটা এক্সট্রা ক্যারেক্টারকে নিয়ে এসে করছে, তো এরকমই একটা করেছে। কিন্তু ফিল্মটা ইন্টারেস্টিং, বেশ দেখতে ভালো লাগে, একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে চলতে থাকে। পারফরমেন্সের যদি আমি কথা বলি, এখানে তাপসি পান্নু হাসিন দিলরুবাতে যেরকম পারফরমেন্স দিয়েছিল সেই ক্যারেক্টারটা বেশ ভালো। বিক্রান্ত মাসি আমার তাকে ঠিকঠাক লেগেছে। সানি কৌশলকে আমার বেশ ব্যাপক লেগেছে, সে স্মার্ট এবং খুব ডেঞ্জারাস, তার ভেতরে ক্যারেক্টার, সে নিজের ফ্যামিলিকেও মেরে দেয়, ঠিক আছে। তার মধ্যে সেই যে একটা ডেঞ্জারাস একটা সাইকোপ্যাথ যে ক্যারেক্টার সেটা মনে হয়, এবং তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। এখানে আমাদের পুলিশ অফিসার যে প্লে করেছে, ঠিক আছে, ওর নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো সে ঠিকঠাক, প্রথমে তাকে খুবই ইন্টেলিজেন্ট হিসাবে প্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু লাস্টে পর্যন্ত সে অতটা ঠিক খুব একটা আপ টু দ্য মার্ক পারফরমেন্স আমার মনে হলো না লাস্টের দিকে। এবং এখানে অ্যাকচুয়ালি পারফরমেন্স বলতে গেলে আমার সব থেকে বেটার লেগেছে সানি কৌশলেরই, বাকি সব একটা ঠিকঠাক পারফরমেন্স আমার মনে হয়েছে। এবং ফিল্মটা খুব ছোট, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বেশ এইটার জন্য বেশ ভালো লাগে। টুইস্ট অ্যান্ড টার্নস কিছু আছে, তবে এই ফিল্মটা মানে একদম যারা নিউট্রাল অডিয়েন্স, জেনারেল অডিয়েন্স, তাদের জন্য ভালো লাগবে। যারা একটু এরকম টাইপের ফিল্ম দেখেছে তাদের জন্য খুব একটা হেভি কাজ করবে, যেমন আমার জন্য কিন্তু খুব একটা আহামরি কাজ কিছু করেনি, কারণ এরকম টাইপের ফিল্ম আমি অনেক দেখেছি, ঠিক আছে, তাই জন্য টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আমি খুব সহজেই প্রেডিক্ট করতে পারছিলাম। তো ওভারঅল যারা জেনারেল অডিয়েন্স তাদের জন্য কিন্তু ফিল্মটা বেশ ভালো লাগবে, এবং এই যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসবে সেগুলো কিন্তু দেখে তারা বেশ ভালো মজা নেবে, এবং এঙ্গেজিং স্ক্রিন প্লে চলার জন্য ফিল্মটা কোথাও বোর করে না। তো ওভারঅল আমার কাছে ফির আই হাসিন দিলরুবা একটা ঠিকঠাক ফিল্ম, একটা বেশ ওয়ান টাইম ওয়াচ, খুব ভালো করে দেখা যাবে এরকম একটা ফিল্ম মনে হয়েছে। মানে ফিল্মটা মাঝখানের দিক করে হয়তো আপনার মনে হবে যে না ফিল্মটা অতটা ভালো হবে না, কিন্তু ফিল্মটা যখন ওই 40 মিনিট 45 মিনিট বাকি থাকবে তখন কিন্তু ফিল্মটা বেশ তার নিজের ট্র্যাকে আসে, এবং একটা ওই যে একটা মানে হয় না, ওই আমরা দেখেছি বেশিরভাগ ফিল্মে যে ওকে চিট করছে, ও তাকে চিট করছে, নিজের সব একটা আলাদা আলাদা প্ল্যান আছে, এবং তারা একজন ভাবছে যে সে মরে গেছে, কিন্তু আরেকজন ভাবছে মানে সেই আবার পরে দেখছে যে না সে বেঁচে আছে, আবার ভাবছে ওকে মেরে দেবো, মানে এরকম একটা খেলা চলছে আর কি। তো এটার জন্য ফিল্মটা লাস্টের 50 মিনিট কিন্তু খুবই এঙ্গেজিং করে রাখে, এবং আমার বেশ ভালো লেগেছে, লাস্টের দিকটা খুবই সুন্দর লেগেছে। তো ওভারঅল এই ফিল্মটা আমার কাছে একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম, এবং খুবই ভালো করে একবার পুরো হেভি ভালো করে দেখা যায়। তো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে ফিল্মটা, তবে হ্যাঁ রিপিটে দেখার মতো ফিল্ম না আমি এরকম বলতে চাই, কিন্তু ফিল্মটা লাস্টের জন্য খুব ভালো লাগে। আপনাদের কি বক্তব্য, যারা এই ফিল্মটা দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা যারা এখন দেখেননি তারা অবশ্যই দেখুন একবার, বেশ ভালো ফিল্ম একটা, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে ফির আই হাসিন দিলরুবা। এবং প্রথম পার্টটা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে প্রথম পার্টটা বেটার না সেকেন্ড পার্টটা বেশি বেটার, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।